আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রজেক্ট এবং বিজ্ঞান প্রজেক্ট অথবা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতায় যারা নানা রকম প্রজেক্ট তৈরি করতে চান, তারা আমার ভিডিও অনুসরণ করতে পারেন, কিংবা আমার সাথে যোগাযোগ করলেও আমি শুরু থেকে সুন্দর একটা গঠনমূলক প্রজেক্ট আপনাদের করে দিতে পারবো। তার আগে কথা বলে নিই, যারা আমার পেজে সংযুক্ত থাকবে তারা এ ধরনের কর্মকাণ্ড বা এ ধরনের প্রজেক্ট শিখতে পারবেন অনায়াসে। একেবারে স্কুলের ছাত্র থেকে শুরু করে কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্ররাও শিখতে পারবেন। যাদের কোনো হাতের কাছে হার্ডওয়্যার নাই তারাও কিন্তু শিখতে পারবে, পরে হার্ডওয়্যার কিনে নিয়ে সেটা প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবে। তো চলুন আমরা কথা না বাড়ি এ ধরনের কিছু প্রজেক্ট আমি অ্যানালাইসিস করব। তার আগে কিছু বোর্ডের সাথে আমি পরিচয় করে দেব। যদি আমরা স্টার্টআপ রোবোটিক্স কিংবা সায়েন্স প্রজেক্ট আমরা যদি বানাতে চাই, ঠিক আছে, আমরা তার জন্য আমাদের কী কী আনুষঙ্গিক ইকুইপমেন্ট দরকার হবে, প্রোগ্রামিং স্কিল কী থাকতে হবে, সেই বিষয় সম্পর্কে আমি বলবো। যেমন প্রথমে আমরা এটা দেখলাম, এই একটা ডিভাইস, এটার নাম হচ্ছে আরডিনো। তো আরডিনোর সাহায্যে আমরা সাধারণত এটা হার্ডওয়্যার কিন্তু কী আছে আমার ফ্রি, অর্থাৎ ওপেন সোর্স হার্ডওয়্যার বলা হয়। এখানে হার্ডওয়্যার রেডি আছে, শুধু এখান থেকে কিছু কম্পোনেন্টকেই আমরা সংযুক্ত করলে কাজ হবে, আর এখানে প্রোগ্রামিং আমাদের লিখতে হয়, ঠিক আছে। যেমন আমি এখানে একটা সিম্পল একটা প্রজেক্ট রান করব, যেটার নাম হচ্ছে মিনি পিয়ানো, ঠিক আছে। এটা কিন্তু আমি যে প্রজেক্টটা রান করি, এখানে এই পাশে আমি কোডও দেখাচ্ছি, এখানে কোড আছে। এই কোডগুলো যদি আমি লিখি, সিম্পল কটা কোড, এটা লিখলেই কিন্তু আমার প্রজেক্টটা রান হবে। এই যে, কিন্তু এটা আওয়াজ করবে, মানে সাউন্ড করবে আর কি। তো আমি যখন এটাকে চালাবো তখন সেটা রান, এরকম একটা চাইলে আমরা এই যে বাজারে অনেক ধরনের যে অর্গান কিবোর্ড যে বানাই বিক্রি করে, ওর ভিতরে কিন্তু মাইক্রো কন্ট্রোলার আছে। তার মানে এই চিপসটাই আছে এখানে, শুধু আইসিটা দিয়ে দেয় আর কি, ঠিক আছে। আর কানেকশানগুলো করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে একটা পিয়ানো, ঠিক আছে। কত সুন্দর একটা প্রজেক্ট। তো এই ধরনের শুধু এটা না, আরও অনেক কিন্তু প্রজেক্টের সমাহার আমরা নিজেরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এছাড়াও আমরা বলি যেমন রোবোটিক আর্ম, একটা রোবোটিক আর্ম কীভাবে আমরা ডেভেলপ করব সেটা, ঠিক আছে। এটা আমরা এটা যদি অন করি, ঠিক আছে, এটা হচ্ছে রোবোটিক আর্ম। এটার সাহায্যে আমরা এই মোটরগুলোকে বিভিন্ন দিক থেকে আমরা মুভ করাতে পারবো, মানে রোবোটিক আর্ম। এটা হচ্ছে হার্ডওয়্যার ডিজাইন আর কি। এগুলো এ পাশে হচ্ছে কোড, ঠিক আছে। শুধু এরকম নয়, অনেক কিছু প্রোগ্রাম আমরা অনেক কিছু আমরা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে যেমন এই যে, এটা যদি রান করি, এ পাশে হচ্ছে কোড আমার, ঠিক আছে। এদিকে হচ্ছে এই আমার প্রোগ্রাম। তো এখানে কি, ওই যে ডিজিটাল ক্লক আছে না, ডিজিটাল ক্লক, এই ডিজিটাল ক্লক এটা আর কি অ্যালার্ম যদি সেট করে দিই আমি এখানে, এটা হচ্ছে সময়, আর একটা মিনিট, এটা অ্যালার্ম। সো এ ধরনের আমরা একটা যে ডিজিটাল ক্লক আছে না, আমরা ঘরের মধ্যে যে ডিজিটাল ক্লক লাগাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আমরা এটার সাহায্যে কিন্তু এটা বানাতে পারবো। এই যে আমি যদি আওয়ারকে মুভ করতে চাই, এটা দিয়ে আওয়ার ঘুরতে পারবো। মিনিটকে যদি বাড়াতে চাই তাহলে মিনিটকে দিয়ে বাড়াচ্ছি, ঠিক আছে। আর যদি অ্যালার্ম সেট করতে চাই, আমরা এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবো, ঠিক আছে। তো বিষয় কথা হচ্ছে কি, এটার সাহায্যে টোটাল একটা ডিজিটাল ক্লক তৈরি করা যাবে খুব সিম্পলি। কোড প্যানেলে যদি আমরা আসি, তেমন বেশি কোড হয়তো নাই, এগুলো কিন্তু শিখতে হবে আর কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের কোড লেখলে। কিন্তু আর কিছু আছে, আমরা কোড না লেখো স্কেচিং করেও কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারবো। তো চলুন দেখি সেইটা মানে কার সাহায্যে আমরা সেটা কীভাবে মানে করব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে,
তো আমরা এখানেও কিন্তু সেটা পাবো। এছাড়াও কিন্তু আরও অনেক ইনফরমেটিক্স বিষয়গুলো আছে। এখানে তো হয়তো আমি সিম্পল বিষয়গুলো দেখাচ্ছি, কিন্তু আরও চমৎকার যেগুলোর সাহায্যে বিগিনিং থেকে আমরা কীভাবে শুরু করব, এরকম অনেক ইন্টারাক্টিভ টুলস আছে। আপনাদের হার্ডওয়্যার না থাকলেও আপনারা এখানে করে সিমুলেশন ভিজুয়ালের মাধ্যমে এটা করতে পারবেন। যে কেউ শিখে, অভিভাবকরাও শিখে কিন্তু আপনার বাচ্চাকে আপনি কী করতে পারবেন, শিখাইতে পারবেন যদি এই নলেজ যদি থাকে। সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা ভালো একটা প্ল্যাটফর্ম করতে পারবে। সো এখানে আমরা আরও একটা প্রজেক্ট এখানে দেখাচ্ছি অন্য একটা সিমুলেশনের মাধ্যমে। যেমন এটা হচ্ছে মোশন সেন্সর। যখন কেউ আসবে এখানে, এখানে যদি এই সেন্সরের আশেপাশে আসলে লাইটটা আমার জ্বলে উঠবে, লাইটটা দিকে জ্বলে উঠবে এবং ইনফরমেশন দেখাবে বা অ্যালার্ম দিবে। এটা যখন এটার বাইরে থাকবে তখন আর লাইটটা জ্বলতেছে না, ঠিক আছে। এটা মোশন সেন্সরের মাধ্যমে একটা প্রজেক্ট, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে আমি কোডও দিই নি, এটার স্কেচ, এটা কোডও দেওয়া হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, তারপর এই আর কি। তো এই জায়গায় এসে আমরা সিম্পল কোড তৈরি হয়ে গেছে স্কেচ থেকে, অথবা এখানে আমরা কোড লিখেছি সিম্পল একেবারে কোড যেটা, ঠিক আছে। এখান থেকে স্কেচ করেও করা যায়। সো আমরা যদি এই সাইডে প্যানেলে আমরা যদি খেয়াল করে থাকি, তাহলে আমাদের এখানে কি থাকবে, এই যে নানা রকম কম্পোনেন্ট, কিন্তু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এখানে কিন্তু আছে আমাদের, যে এগুলো আমরা এখান থেকে নিয়ে এখানের সাথে কানেকশন লাগিয়ে প্রোগ্রাম করে প্র্যাকটিস করতে পারবো। এই আরডিনো মডিউল আছে, তাহলে আমাদেরকে সরাসরি এখন হার্ডওয়্যার না থাকলেও আমরা কিন্তু ঘরে বসে এটা শিখতে পারতেছি। পরে আমরা হার্ডওয়্যার সংযোগ করে এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবো। সুতরাং আগে কিন্তু আপনার হাতে যদি কোনো কম্পিউটার না থাকো, তাও আপনি কী করতে পারবেন, এখানে শিখতে পারবেন, ঠিক আছে। সো সকলে ভালো থাকবেন। এই তথ্যগুলো এবং ধারাবাহিকভাবে কোর্সগুলো চলতে থাকবে। যারা আমার এখানে সাথে থাকবেন তারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন এবং দেখতে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, তারা হতে চাইলে এই জার্নিটা অংশগ্রহণ করতে পারেন। যারা অংশগ্রহণ করবে, ভালো করবে, তাদের জন্য ভালো কমেন্টসকারী এবং ভালো শেয়ার করবে এবং প্রজেক্ট দিলে সেগুলো কমপ্লিট করে তারা কিন্তু সনদ পেতে পারে। আমার কাছ থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে সনদ পাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।